রাম ও নারায়ণ রাম। সকলকে গুড মর্নিং জানিয়ে রোজকার মতো আজকের ব্লগটা শুরু করলাম। হাঁড়িতে গরম জল করেছি খাওয়ার জন্য। এই রকম আঙুল ডোবানো যাবে কুসুম গরম জল। কুসুম মানে কি, ঠান্ডা ভাবটা একটু কাটিয়ে নেওয়া, এই আর কি। খুব বেশি গরম জল খাওয়া তো ভালো নয়। যাই হোক, গরম জলটা রেডি করে নিলাম আর এদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মানে প্রয়োজন মতো লবণ। তারপর বাড়ির সবার জন্য বানিয়ে নিচ্ছি কফি। আগেই তো কড়াইতে দুধটা জাল দিতে রেখেছিলাম, তারপর কফিটা রেডি করে নিলাম। ওদিকে আলুটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে চলুন আমরা কফি খেয়ে নিই। সকালে আজকে চা বানাইনি, বানিয়েছি কফি। খুব ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে কফি খেতে ভীষণই ভালো লাগবে। আর ঠান্ডা পড়ার দরুন খাবার যে জল, কেনা জল এত ঠান্ডা হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। কেনা জল জোর করে খেলে ঠান্ডা লেগে যাচ্ছে, যার কারণে ঠান্ডা ভাবটা কেটে যাবে। এই রকম গরম করে নিয়ে জল সবাই সকালে খাচ্ছি। আমরা সবাই চা খাওয়ার আগে বা কফি খাওয়ার আগে জল খাই, তাই জলটাও ভাবে হাঁড়িতে রেডি করে নিলাম। এবার কফি খেয়ে চলে এসেছি সকালের টিফিনের জন্য রুটি বানিয়ে নিতে। আটা মেখে নিলাম, তবে কৌটোতে আটা শেষ হয়ে গেছিলো বলে প্যাকেট কেটে আটা ঢেলে নিয়ে আটা মেখে ঢাকা দিয়ে রাখলাম। এখন পেঁয়াজ কেটে নেব। রসুন আর আদাটা আপনাদের দাদাভাই ছাড়িয়ে দিয়েছে, ওর যেহেতু স্কুল আছে, ও বেরোবে, একটু তাড়াহুড়ো আছে। আর আমারও আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ খুব ঠান্ডা পড়েছে। ঘুম ভাঙলেও উঠতে ঠিক ইচ্ছে করছে না, এত ঠান্ডা পড়েছে। লেপের মধ্যে বসে এডিটিংয়ের কিছু কাজ করি, ফোন থেকে ভিডিও ছবি ডিলিট করে দিই, না হলে তো স্টোরেজ আবার ফুল হয়ে যায়। এইভাবে আর কি ঠান্ডার কারণে উঠতে দেরি হচ্ছে। তারপর রান্নাঘরে এসে রান্না করতে গিয়ে সময়ের অভাব দেখা দিচ্ছে। তাই আপনাদের দাদাভাই পেঁয়াজ আর রসুন আর আদাটা কেটে রেখেছিল, আমি পেঁয়াজটা কেটে নিয়ে এখন আলুর দমটা করে নিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম তেলের উপরে, ফোড়ন দিয়েছিলাম ওগুলো, পেঁয়াজটা দিলাম। আর এদিকে দুটো টমেটো কেটে নিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর টমেটোটাও দিয়ে দিচ্ছি। আজকে নিরামিষ আলুর দম হবে না, হবে আমিষ আলুর দম, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুর দম হবে। আর রুটি হবে সকালের টিফিনের জন্য, আর দুপুরের জন্য আমি আলাদা রান্নাবান্না করব। যাই হোক, এখন সকালের টিফিনটা বানিয়ে নিই। তবে ঘুম থেকে উঠতে একটু দেরি হলেও একটু সুবিধা আছে, এই যে আমি একজন হেল্পিং হ্যান্ড পেয়েছি, যে সকালবেলায় এসে বাসনগুলো আমার ধুয়ে দেয়। বাসনটা আমাকে ধুতে হয় না, তাই সময়টা মোটামুটি ম্যানেজ করে নিতে পারি ঘুম থেকে উঠতে দেরি হলেও। আর রুটির সঙ্গে হবে বেগুন পোড়া। বেগুনটা পাশের গ্যাসে পোড়াতে রেখে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগেই, সেই আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আরও ভালো করে কষিয়ে নিয়ে আলুর দমটা করে নিয়েছি। এখন বানিয়ে নিচ্ছি রুটি। আপনারা তো জানেন আমি রুটি বানানোর সময় একসঙ্গে দুটো তিনটে রুটি বেলিও না, ভাজিও না, একটা ভাজতে থাকি আর পাশে আর একটা রুটি বেলতে থাকি। আজকে সেটা আপনাদের সঙ্গে খুব ভালোভাবে ভিডিও করে শেয়ার করছি। দেখুন, ওই যে রুটিটা তাওয়াতে দিলাম আর এদিকে লেচি কেটে নিয়ে রুটি বেলতে থাকছি। মাঝে একবার তাওয়া থেকে রুটিটা উল্টে দেবো, দিয়ে এইদিকে রুটিটা আমার ততক্ষণে বেলা হয়ে যাবে যতক্ষণ ওইদিকে রুটিটা সেঁকতে সময় লাগবে। দেখুন, রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার তাওয়াতে রুটিটা সেঁকাও কমপ্লিট হয়ে গেছে। এখন ফুলিয়ে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম আর দেখুন রুটিগুলো একেবারে ফুটবলের মতো গোল হয়ে ফুলছে। আমার প্রতিটা রুটি এভাবে ফোলে আর খেতেও খুব ভালো লাগে, নরম হয় রুটিগুলো। সবচাইতে বড় ব্যাপার, এই রুটিগুলো আপনি সকালে ভাজছেন, যদি রাত্রিবেলাতেও রুটি রয়ে যায় খাওয়ার সময় নরম থাকে। আমার এটাই সবচাইতে ভালো লাগে, যার কারণে আমি প্রতিটা রুটি এভাবেই বেলি এবং এভাবেই ভাজি। আমার বাড়ির সকলে পছন্দ করে। আর আমার শ্বশুরমশাই তো আমার হাতে রুটি খেতে ভীষণ ভালোবাসতেন। অনেক দিন হলো তিনি গত হয়েছেন, তবুও এখনও পর্যন্ত তার কথা আমার মাঝে মাঝেই মনে পড়ে। বিশেষ করে রুটি, পরোটা, লুচি এগুলো বানালে ওনার কথা মনে পড়ে, কারণ ওই খাবারগুলো উনি আমার হাতে খেতে ভীষণ পছন্দ করতেন। যাই হোক, সকালের টিফিন বানিয়ে সবাইকে খাবার সার্ভ করে দিয়ে এখন চলে এসেছি দুপুরের খাবার বানানোর জন্য বেশ কিছু সবজি কেটে নিতে। দেখলেন তো, টমেটো, বিনস, ক্যাপসিকাম ওগুলো ধুয়ে নিলাম। তারপর এখন
সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে একটু স্পেশাল রান্না হবে দুপুরে, তাই বিশেষ কিছু সবজি আমি কেটে নিচ্ছি। যেমন ধরুন ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো কুচি কুচি করে কেটে নিলাম। আর টমেটোটা একটু বেশি নিয়েছি, টমেটো দিয়ে ইচ্ছে আছে বেশি করে চাটনি বানিয়ে রাখবো, তাহলে আজকে বানালে আগামী দিন খাওয়া যাবে, থাকলে পরের দিনও খাওয়া যাবে, এই আর কি। কারণ মেয়ে চাটনি খেতে ভীষণ ভালোবাসে, আর ও যেহেতু এসেছে এই কদিন থাকবে, তাই বেশি বেশি করে চাটনি রান্না করছি আর প্রতিদিনই ওকে চাটনি খাওয়ানোর চেষ্টা করছি, এই আর কি। এই যে স্পেশাল রান্নার জন্য সমস্ত সবজি কেটে ধুয়ে গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর মাছ ও মাংসও ধুয়ে রেখেছি। তারপর চলে এসেছি ঘরগুলো মুছে নিতে। উপরের ঘরগুলো সকালবেলায় ঝাড় দেওয়া হয়েছিল, কিন্তু মোছা হয়নি, কারণ এত ঠান্ডা পড়েছে। ইচ্ছে ছিল অত সকালে ঘর আর মুছবো না, স্নান করার আগে ঘরটা মুছে নেব। সেই মতো উপরে চলে এসে ঘরগুলো মুছে নিচ্ছি। ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, তারপর চলে এসেছি বড় বেডরুমটা মুছে নিতে, আর তারপর ডাইনিংটা মুছে নিয়েই করে নেব স্নান। কি করছো? এই প্র্যাকটিক্যাল করছিলাম, হাত শুধু ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি শুধু এরকম করে একটুখানি গরম করছি আর বার করছি। আর তোর দাদা কি ছোট বাচ্চা হয়ে গিয়েছে? কি দেখছিস বাবা এটা? হ্যাঁ, এটা কি দেখছিলি? ওটা ইউটিউবে ভিডিও দেখছি। কার্টুন? এই দেখ এখানে ধরা পড়েছে। কি দেখছিলি বল আগে? বললাম ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম। কিসের কার্টুন? কার্টুন না, এটা দেখতে কার্টুনের মতো, কিন্তু আসলে কার্টুন না। কি ওটা? ওটা তুমি ইউটিউবে ভিডিও তুমি দেখাতে হবে, তুমি বুঝতে পারবে কার্টুন ঠিক না। অ্যানিমেশন ভিডিও, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। কার্টুন। তো পড়া বাদ দিয়ে অ্যানিমেশন ভিডিও দেখছিস, তাহলে ধরা পড়ে গিয়েছিস। আহা! দাদা আজকে একদম রেড হ্যান্ডেড ধরা পড়েছে। বড় ঘরটা মুছে যখন ট্রাইপড আনতে গেলাম, দেখলাম ছেলে ট্যাবে অ্যানিমেশন ভিডিও দেখছে। পড়ার ফাঁকে মাঝে মাঝে ও অ্যানিমেশন ভিডিও দেখে, আমি বেশি বারণ করি না, তবে পড়া ক্ষতি করে যেন অ্যানিমেশন ভিডিও বা কোনো ইউটিউব ভিডিও না দেখে, সেদিকটা আমাকে মাঝে মাঝে নজর রাখতে হয়। তাই একটু ট্রাইপডটা আনতে গেলাম, আর হাসাহাসি হলো, কারণ ও অ্যানিমেশন ভিডিও দেখছিল, এই আর কি। যাই হোক, স্নান সেরে পুজো সেরে রান্নাঘরে এসে প্রথমেই বানিয়ে নিচ্ছি চাটনি। চাটনিতে আজকে আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কাজু বাদাম আর তেঁতুল গোলার জল দিয়ে বানাচ্ছি। খেজুরটা দেওয়ার সময়, আমসত্ত্বটা দেওয়ার সময় ভিডিও অন করতে ভুলে গেছিলাম, তবে কিশমিশ দেওয়ার সময় ভিডিও অন করেছি। দেখুন চাটনির ভেতরে কাজু বাদাম, কিশমিশ, আমসত্ত্ব সবই আছে। যাই হোক, চাটনি আমার হয়ে গেল। আজকে একটু স্পেশাল রান্না হবে, প্রথমেই বলেছি। দেখুন ভাতের জলটা আমি ফুটিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়েছি ভিজিয়ে রাখা বাসমতি চাল। সেটা তো ভিডিওতে দেখলেন, চাল ভিজিয়ে রেখে গেছিলাম স্নান করতে। এখন ভাতটা হতে থাকছে, আর এদিকে আমি ছোট ছোট করে চিকেনগুলো কেটে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম লবণ দিয়ে। গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে, আরও একটু লবণ দিয়ে চিকেনটা ভেজে তুলে নিলাম। তবে একটু রসুন ফোড়ন দিয়ে চিকেনটা ভেজে নিয়েছিলাম, বোনলেস চিকেন। আর ডিম ভুজিয়াও রেডি করে রেখেছি। আর এখন ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা। আপনারা নিশ্চয়ই দেখে এবার বুঝতে পেরে গেছেন আজকের স্পেশাল মেনুতে কি রান্না হচ্ছে আমাদের। এই যে মিক্সড ফ্রাইড রাইস বানানো হচ্ছে, তার সঙ্গে সকালে তো আলুর দমটা করে রেখেছি, আলুর দম রয়েছে। চিলি চিকেন বানালে ভালো হতো, তবে এই সপ্তাহে বেশ বিশেষ কিছু রান্নাবান্না প্রতিদিনই প্রায় হচ্ছে, যার কারণে আজকে আর চিকেনটা বানালাম না। 31 ডিসেম্বরে কিছু বানানোর ইচ্ছে আছে, তাই চিলি চিকেন আর আলুর দম, চাটনি, পাঁপড় ভাজা দিয়েই আজকের খাওয়াটা আমাদের দুপুরের হয়ে যাবে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।